আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা বারাকাতুহু। প্রিয় নেটিজেন, আমরা জানি যে মানুষ সবচেয়ে বেশি সম্মানিত হয় তার ব্যবহারের দ্বারা এবং সবচেয়ে বেশি অপমানিত হয় এই কিন্তু ব্যবহারের দ্বারাই। তাই সুন্দর ব্যবহার, সুন্দর চরিত্রের কোনো বিকল্প নাই। আমি আজকে সংক্ষেপে আপনাদের মাঝে উত্তম চরিত্রের বিষয়ে কিছু দিক নির্দেশনামূলক কথা বলার চেষ্টা করব। ধৈর্য ধরে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ জীবন বদলে যাবে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। আখলাকে হাসানা অর্থাৎ উত্তম চরিত্র, কিন্তু মানুষের একটা উত্তম বৈশিষ্ট্য, এটা প্রথম থেকে কারো থাকে না। এটা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করার মাধ্যমে, তার খুশি করার মাধ্যমে আল্লাহর কাছ থেকে অর্জন করে নিতে হয়। এই মানুষকে কিন্তু অনেক রকমের জৈবিক চাহিদা দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন, যার ফলে মানুষের অধপতনের নিম্ন পর্যায়ে চলে যেতে খুব একটা বেশি সময় লাগে না। আমাদের সত্যিকার অর্থে যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হয়, তাহলে আমাদের আবেগে যে কাজটা করতে বলে সেই কাজটা অবশ্যই বিরক্ত থাকতে হবে এবং বিবেক দিয়ে মানুষের যে কর্মকাণ্ডগুলো করা উচিত, ঠিক সেই কর্মকাণ্ডগুলো করতে পারার মাধ্যমেই কল্যাণ রয়েছে। তো মানুষের উত্তম গুণাবলীর মধ্যে সবচেয়ে বড় উত্তম গুণাবলী হচ্ছে উত্তম চরিত্র। আর উত্তম চরিত্রটা কি? মানুষের অন্তরে এমন উত্তম ভাব বদ্ধমূল হওয়া, যার ফলে মানুষের ইচ্ছাধীন ও স্বাধীন কাজগুলো উত্তমভাবে সম্পন্ন করতে পারে। অর্থাৎ মানুষের অন্তরে কিন্তু একসময় ভালো এবং খারাপ চিন্তা দুইটাই আসে। কেউ 100% বলতে পারবে না যে কারোর অন্তরে খারাপ চিন্তা আসে না, কিন্তু এই অন্তরের খারাপ চিন্তাগুলো অন্তরের মধ্যে কবর দিয়ে বাহ্যিকভাবে সত্যিকার অর্থে সঠিক কর্ম সম্পাদন করার নামই হচ্ছে উত্তম চরিত্র। অর্থাৎ আপনার মনে যেটা ইচ্ছা করবে, খেলতামাশার ভরে সেটাই করে ফেলবেন, সেটা কিন্তু উত্তম চরিত্র হতে পারে না। আপনার অন্তরের ইচ্ছাকে দমন করে একমাত্র আল্লাহর খুশির জন্য যদি নিজেকে আল্লাহর সীমালঙ্ঘন থেকে বিরত থাকতে পারি, সেটাই হচ্ছে উত্তম চরিত্র। মানব জীবনে আখলাকের হাসানার গুরুত্ব অপরিসীম। একমাত্র এই চরিত্রের কারণেই মানুষ সবচেয়ে বেশি অপমানিত হয়, আবার সবচেয়ে বেশি লাঞ্ছিত হয়। মানুষের পার্থিব জীবনের যাবতীয় সুখ, শান্তি, নিরাপত্তা আখলাকে হাসানার উপরেই গুরুত্ব ও নির্ভরশীল। এবং এই আখলাকের হাসানার কারণে কিন্তু পরলৌকিক জীবনে মানুষ এর আমলনামা অত্যন্ত বেশি ভারী হয়ে যাবে। যার চরিত্র যত ভালো, তার দ্বারা তো খারাপ কাজ সংঘটিত হতে পারে না। এই কারণে তার ইবাদত খুবই এখলাসের সাথে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় এবং কাল কিয়ামতের ময়দানে তার নেকির পাল্লা অনেকের তুলনায় অনেকাংশেই ভারী হয়ে যাবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকান, তোমাদের মাঝে সে ব্যক্তিই উত্তম যার চরিত্র সর্বোত্তম। বুখারী ও মুসলিম। আখলাকে হাসানা বলতে এমন বিশেষ গুণাবলীকে বোঝায় যেসব গুণ মানুষের মাঝে উদ্ভাসিত হলে কোনোরূপ চিন্তা ভাবনা ছাড়াই তার প্রতিটি কাজ সুচারুভাবে সম্পাদন করতে সক্ষম হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কিন্তু উত্তম আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকটা কেমন ছিল? মানব সৃষ্টির ইতিহাসে
মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বদিক দিয়ে যিনি সর্বশ্রেষ্ঠ, তার চরিত্র অন্যদের তুলনায় খারাপ হলে কি সেটা মানায়? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে আখলাকে হাসানা এবং সর্বশ্রেষ্ঠ উত্তম চরিত্র দিয়ে সৃষ্টি করেছেন। তিনি সেরা ব্যক্তিত্ব, চরিত্র গুণে তিনি জিন ইনসানের আদর্শের অনুকরণীয় আদর্শ, তার তুলনা তিনি নিজেই। যদি মনে করা যায় যে তার মতো আর কোনো মানুষ ছিল তাহলে এটা ভুল হবে। তিনি একজনই, তার মতো উত্তম চরিত্রের অধিকারী আর কেউ হতে পারে না। মহান আল্লাহ রাব্বুল তাআলা তার চরিত্রের বৈশিষ্ট্য সনদ দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চিতভাবে আপনি সুমহান চরিত্রের অধিকারী। সূরাতুল আল কলম আয়াত 4। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এক চলন্ত কোরআন, কোরআনই ছিল তার উত্তম চরিত্র। হযরত সাদ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করলেন, আম্মা জান, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে আপনি অভিহিত করুন। তখন জবাবে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আলাস্তু তাকরাউল কোরআন, তুমি কি কোরআন পড়ো না? সাহাবী জবাবে বললেন, হ্যাঁ মা আয়েশা, কানা খুলুকুল কোরআন। মা আয়েশা বললেন, তার চরিত্র হলো আল কোরআন। অর্থাৎ কোরআন মাজিদে যে সকল উত্তম চরিত্র ও মহান নৈতিকতার উল্লেখ আছে তার সমস্ত কিছুই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে বিদ্যমান ছিল। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বাঙ্গ সুন্দর, সর্বত্রভাবে এবং সফল মহামানব। তিনি ধর্মে, কর্মে, ইহজীবনে ও পরজীবনে, পারিবারিক জীবনে, সংস্কার সাধনে, জ্ঞান পুণ্যে, বীরত্বে ও সৎসাহসে, সংযমে, ত্যাগে ও স্বাবলম্বনে, সততায়, সত্যবাদিতায়, ন্যায়নিষ্ঠায়, উদারতায়, ক্ষমার আদর্শ প্রতিষ্ঠায়, বিনয় ও বিশ্বস্ততা সেবায়, সহানুভূতিতে, ভক্তিতে, বদান্যতায়, শ্রমের মর্যাদায়, জীবে দয়া ও সাম্য প্রতিষ্ঠায়, নারী জাতির উন্নয়নে ও সদ্ব্যবহার, ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় তথা জীবনের সকল পর্যায়ে তিনি আদর্শ মডেল হিসেবে জগতের জন্য এসেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাই তো ইরশাদ করেন, আল্লাহর দয়ায় আপনি তাদের প্রতি কোমল ও নরম হৃদয়ের ছিলেন। যদি আপনি রূঢ় ও কঠোর চিত্র হতেন তবে তারা আপনার আশপাশ থেকে সরে পড়ত। সুতরাং আপনি তাদের ক্ষমা করে দিন এবং তাদের ক্ষমা প্রদর্শন তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের একটি দিক ছিল তিনি সবার আগে সালাম দিতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 10 বছর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে ছিলাম, 10 বছরের একবারও হুজুরকে আমি আগে সালাম দিতে পারিনি। সুবহানাল্লাহ। তিনি আরও বলেন, আমি কোনো মিসওয়াক বা আতরকে হুজুরের শরীরের ঘামের চেয়ে খুশবু পাইনি। সহিহ বুখারী ও মুসলিম। দয়া ছিল প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উত্তম ভূষণ। মানুষ, জিন, পশু পাখি সবাই তার দয়া মায়া ধন্য হয়েছে। তিনি নিজেই ইরশাদ করেছেন, মান লা ইয়ারহামু লা ইয়ারহামু, যে দয়া করে না সে আসলে দয়া পায় না। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো খাবারের দোষ ধরতেন না, কোনো খাবারের দোষ ধরে কোনো কিছু বলতেন না। পছন্দ হলে খেতেন, অন্যথায় রেখে দিতেন। সহিহ বুখারী। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অত্যধিক লজ্জাশীল। যে জিনিসই তার কাছে চাওয়া হতো তিনি তার দিয়ে ধৈর্য ধরতেন। ধৈর্য, সহিংসতা, রোগীর সেবা, অতিথিপরায়ণতা, আমানত রক্ষায় তিনি ছিলেন সবার সেরা। এক কথায় যাই বলা যায়, সকল শ্রেণীর মানুষের জন্য তিনি উত্তম আদর্শ ও চরিত্রের মডেল ছিলেন। তিনি নিজেই বলেন, ইন্নামা বুইস্তু লিউতাম্মামা মাকারিমাল আখলাক, আমি তো প্রেরিত হয়েছি উত্তম চরিত্রের পূর্ণতা বিধানের জন্য। তাই আমাদের উত্তম চরিত্রের চরিত্রবান হওয়ার জন্য জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আবশ্যক। আমরা যদি আমাদের জীবনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে পরিপূর্ণভাবে ধারণ করতে পারি এবং পরিশেষে বাস্তবায়ন করতে পারি, আমরাও ইনশাআল্লাহ নবীর দেখানো পথ ধরে জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করে নিন এবং নবীর দেখানো পথে চলার তৌফিক দান করুন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি।
আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।